আজকে আমরা তৈরি করব পাকা কলার বড়া। সহজ একটি রেসিপি। এটি যেমনি সুস্বাদু তেমনি খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমে এই পাকা কলাগুলোকে এই পাত্রের মধ্যে তুলে নিয়ে আমরা খোসা ছাড়িয়ে নেব। কলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ম্যাশড করে নেব। আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন। বেশ ভালো মতন এটাকে আমরা ম্যাশড করে নেব, যাতে কলার মধ্যে কোনো প্রকারে গুটলি না পাকিয়ে থাকে। সম্পূর্ণ কলাটা আমাদের ম্যাশড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ, যেমন 1 চামচের মতন ময়দা, 2 চামচের মতন চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। আর কলার মিষ্টতা দেখেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি, আর দিচ্ছি 3 চামচের মতন নারকেল কোড়া আর হাফ চামচ মৌরি। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো মতন এই কলার সাথে মাখিয়ে নেব। যদি আপনাদের কলা বেশি মজানো থাকে তাহলে 2-1 চামচ ময়দা বা চালের গুঁড়ি বাড়িয়ে নিতে পারেন। আমার কলাটা খুব একটা মজানো ছিল না, তাই আমার আর কোনো প্রয়োজন হয়নি। এই উপকরণেই হয়ে গেছে। কলাটা আমাদের খুব সুন্দর মাখা হয়ে গেছে। ডোটা ঠিক এরকম তৈরি হবে, এই দেখুন, ঠিক এরকম। এবার এগুলোকে আমরা ভেজে নিই। আসুন, এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন সাদা তেল। প্রথমে তেলটাকে আমরা ভালো মতন গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েই আমরা বড়াগুলো ভাজা শুরু করব। আমি এইভাবে চামচের সাহায্যে বড়াগুলো তেলে ছাড়ছি। আপনারা হাতের সাহায্যেও এটা করতে পারেন। এবারে বড়াগুলোকে খুবই ধিমা আঁচে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। এই দেখুন, একদিক আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটু উল্টে পাল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই এই বড়াগুলো আমাদের ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এদিকে সাইডটা আমরা ফাঁকা করে নিয়েছি। এবার এদিকে আরও 5-7টার মতন বড়া দিয়ে আমরা ভেজে নেব। এতক্ষণে আমাদের এদিকটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। আবার এই সাইডে আমরা 8-10টার মতন বড়া দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমরা ভেজে নেব। এইগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এইগুলোকেও আমরা উল্টে পাল্টে নিচ্ছি। সম্পূর্ণ বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও আমরা এরকম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।